বাজে রে বাজে ঢোলার ঢাক এলো রে পহেলা বৈশাখ বাজে রে বাজে ঢোল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে শুভ নববর্ষ। তো আজকে আমার বরের সাথে নববর্ষ উপলক্ষে একটু ঘুরতে গিয়েছিলাম, আর কি করলাম সেটাই আজকে শেয়ার করব। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা বানাতে চলে এসেছি। আজকে বানাচ্ছি বনরুটি, ডিম দিয়ে ভাজতেছি, তার সাথে চা বানিয়েছিলাম। এই দুইটা নাস্তা আমার তো অনেক বেশি ভাল লাগে, আমাদের সবারই অনেক বেশি ভাল লাগে। এখানে আমি 4-5টা রুটি নিয়েছিলাম, 4-5টা বলতে অনেকগুলো নিয়েছিলাম, সেটার ভিডিও করা হয় নাই। আর এই রুটিগুলো ডিম দিয়ে ভাজলে এত বেশি ভাল লাগে, কার কার ভাল লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। শুধুমাত্র ঘুরলেই তো হবে না, তার সাথে রান্নাবান্না করতে হবে, রান্নাবান্না শেষ করে তারপরে ঘুরতে যাওয়া লাগবে। আমি আর আমার বর কিন্তু প্রতিদিনই ঘুরি, সেটা কিন্তু শেয়ার করা হয় না। আমরা প্রায় প্রতিদিনই ঘুরতে বের হই, কিন্তু কখনো ভিডিও করি না, কারণ ভিডিও করলে সে ঘোরার মজাটা আর পাই না, ভালো লাগে না। কারণ ভিডিও করা কিন্তু একটা বিশাল প্যারার ব্যাপার। তো যাই হোক, এদিকে চিজ দেওয়ার একটা রুটি ভেজে নিচ্ছে। আমার বাসায় চিজ ছিল, তার জন্য কেমন লাগে, কিন্তু একটু মজা লাগে নাই। তো যাই হোক, আমার কিন্তু দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর আমি আর আমার বর ঘুরতে বের হয়েছে। আজকে মূলত যাবো আলুটিলা। খাগড়াছড়িতে মূলত অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার, কিন্তু আমরা বাচ্চা কাচ্চা নিয়ে ঘোরার সাহস পাই না। ঝর্ণা আছে ওইখানে, এখনও যাইনি, ভবিষ্যতে যাব। এখানে তো আসি কিছুদিন, আমার বাসায় কোনো মেহমান আসলে বাচ্চাকে রেখে তারপরে যাব, কারণ ওইখানে গিয়ে অনেক বেশি হাঁটতে হয়। এদিকে আমি আর আমার ছেলে চলে যাচ্ছি। আমার ছেলে এত বেশি দুষ্টু, কি আর বলবো, এখানে হাঁটাই যায় না। আর পিছনে যে আমার শাড়ি উঠে গেছে, এটা তো আমি খেয়ালই করিনি। তো যাই হোক, এদিকে একটু বসে নিলাম, রেস্ট করতেছি। ওইদিকে আমার ছেলে এত দুষ্টু করতেছে। আমার ছেলেকে এখানে নিয়ে যেতে কিন্তু অনেক বেশি ভয়েই ছিলাম আমি, কারণ চারিদিকে শুধু পাহাড়, একটু যদি পড়ে যায় তাহলে তো সব শেষ। আসলে আমরা দুইজন মানুষ, একজন যদি ভিডিও করে আরেকজন বাচ্চা সামলানো কিন্তু অনেক বেশি কষ্ট হয়ে যায়। আর আমার ছেলে দেখতেই পাচ্ছেন, আমার হাত ধরে না, সে একা একা নামবে। তাকে নিয়ে এক কথাতে অনেক বেশি ভয়ে ছিলাম। তো যাই হোক, আমরা কিন্তু অনেক বেশি মজা করেছি, কিন্তু অনেক বেশি গরম ছিল, দেখতেই পাচ্ছেন কি পরিমাণের রোদ। আমরা বাসা থেকে বের হয়েছিলাম মূলত 3:30টার দিকে, কিন্তু যাইতে যে এত কম সময় লাগবে সেটা তো ভাবিনি। আর এখান থেকে পুরা খাগড়াছড়ি দেখা যায়, এত উঁচা, অনেক পাহাড় তো এখানে। আর খুব সুন্দর লাগে ভিউটা, বিশেষ করে যখন মেঘ হয় বা সকাল টাইমে কিন্তু অনেক বেশি ভাল লাগে। তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর জায়গা। আসলে আমার জীবনে খুব পাহাড় দেখার ইচ্ছা ছিল, এখন এত পাহাড় দেখতেছি আর ভালোই লাগে না পাহাড় দেখতে। তো যাই হোক, আমি একটু এখানে ভিডিও করে নিলাম। তো আমাদের ঘোরা শেষ, এখন বাসায় চলে যাচ্ছি, কারণ এত বেশি রোদ আর এত বেশি গরম। মনে হয় আমরা একটু তাড়াতাড়ি চলে গিয়েছিলাম, আর একটু পরে গেলে ভালো হতো, কিন্তু আমরা তো জানি না যে এত তাড়াতাড়ি আমরা পৌঁছায় যাব। এদিকে কি পরিমাণে পাহাড়, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। আজকে যেহেতু নববর্ষ ছিল, আলুটিলাতে কিন্তু অনেক বেশি ভিড় ছিল, আর তার জন্য কিন্তু গরমটাও অনেক বেশি পড়েছিল, তাই খুবই তাড়াতাড়ি চলে এসেছি। আমরা হয়তো আর একটু পরে গেলে ভালো হতো, তাহলে বিকালের ভিউটা দেখতে পারতাম, কিন্তু ওইখানে থাকার একদমই পসিবল ছিল না, কারণ আমার বাচ্চা এত বেশি দুষ্টু আর এত বেশি জ্বালাচ্ছিল। তো আসার সময় দেখি ব্রিজটা পড়লো, আর ব্রিজটা কিন্তু অনেক সুন্দর, তাই এখানেও কিছুটা ভিডিও ছবি তুলে নিলাম। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিও না দেখে কেউ কমেন্ট করবেন না। আল্লাহ হাফেজ।